এখানে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে পালং শাক হালকা ঝোল ঝোল। এই দেখেন, এই খাবারটা না খেলে একবার খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু একটা খাবার। আসসালামু আলাইকুম। এই যে দেখেন, কিছু পালং শাক নিয়েছি, বেছে ধুয়ে পরিষ্কার করে এখন টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এই যে দেখেন, এভাবে টুকরো টুকরো করে সবগুলো শাক আমি কেটে নিচ্ছি। এই যে আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দিলাম। এখন আমি কিছু চিংড়ি মাছ বেছে নেব, শাকটা এক পাশে রেখে দেব। এই যে দেখেন, চিংড়ি মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই যে এখন আমি রান্নার জন্য চলে যাব। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। আর একটা টিপস দিয়ে, যে কোনো শাক বেছে সুন্দর করে ধুয়ে তারপর কাটবেন, তাহলে কি হবে, পানিটা কম উঠবে এবং রান্নাটা সহজে হবে, খেতে সুস্বাদু হবে। এই যে দেখেন, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজকুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজকুচিগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিব, হালকা লালচে করে নেড়ে চেড়ে। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটু রসুন দিয়ে দেব। সামান্য পরিমাণে একটু রসুন বাটা দিয়ে দেব। এখানে আমি আদা ব্যবহার করছি না, যেহেতু চিংড়ি মাছ দিচ্ছি, এর জন্য আর কোনো মশলাও ব্যবহার করব না। এটাই শুধু কম মশলা দিয়ে রান্না করব, কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। এই যে দেখেন, এখন সবগুলো উপকরণ আমি ভেজে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে হালকা ভেজে নিব। চিংড়ি মাছ বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এই যে দেখেন, হালকা করে একটু ভেজে নিব। এখানে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর সাথে একটু গরম পানি অ্যাড করে দেব। যে পানিটা অ্যাড করে দিচ্ছি, পানি অ্যাড করে দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যেমন হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। এখানে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করছি না। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে শাকগুলো দিয়ে দেবো এর ভিতরে, আর দিয়ে দেব কিছু কাঁচামরিচ ফালি। এখানে যেহেতু আমি কাঁচামরিচটাই বেশি ব্যবহার করছি, এই জন্য একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ খুবই কম দিয়েছি। এই যে দেখেন, এখন শাকগুলো দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে আবার একটু দিয়ে দেবো। এরকম অল্প অল্প করে মিক্স করে নিব, যেহেতু অনেকগুলো শাক, এর জন্য এভাবে দিয়ে দিচ্ছি। সব শাকগুলো দেওয়া শেষ। এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এই যে দেখেন, এই পর্যন্ত অনেক পানি উঠে গেছে। এই পানি দিয়ে আমি সুন্দর করে শাকগুলো সেদ্ধ করে নেব। এই যে দেখেন, এই পানিটা আমি একদম রান্না করে শুকিয়ে ফেলবো। যে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে দেখেন, অনেক পানি এখনও, এই জন্য আমি আর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই যে দেখেন, এই পর্যায়ে পানিটা শুকিয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। যে এখানে যে যে পরিমাণ ঝোল খান ওই পরিমাণ পানি দিয়ে দেবেন। এখানে আমি গরম পানিটা ব্যবহার করছি। গরম পানি ব্যবহার করলে খাবারটা সুস্বাদু হয়। যে নেড়ে চেড়ে এখন মিশিয়ে দেব। এই পর্যায়ে দেখেন, আমার শাকটা হয়ে গিয়েছে। এই যে একদম সুন্দরভাবে হয়েছে। আমি এভাবে হালকা হালকা ঝোল ঝোল রাখবো। এই খাবারটা খুবই খুবই সুস্বাদু খাবার। আপনারা এভাবে না খেলে একবার খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।